আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব হচ্ছে বিয়ে নিয়ে। বিয়ে নিয়ে কেন বলছি? বিশেষ করে আমার যারা স্টুডেন্ট আছেন বা অডিয়েন্স আছেন তাদের মধ্যে একটা আতঙ্কের নাম হচ্ছে বিয়ে। বিয়ে একটা হচ্ছে আতঙ্ক। কেন আতঙ্ক? পৃথিবীতে দেখবেন আপনি যদি কোনো মেয়েকে নিয়ে পার্কে যান, কোনো পতিতালয়ে যান কিংবা কোনো পরকীয়াতে জড়িত হন, এতটা যোগ্যতা লাগে না যতটা যোগ্যতা আসলে বিয়ে করতে লাগে। এজন্য বিয়ে একটি আতঙ্কের নাম। আর যেসব পিতামাতা বা স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই বাজে থাকে তাদের সন্তানদের বিয়ে দিতে তো আরো আপত্তি, কারণ তাদের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে এবং তারা সেভাবে বিচার করবে নিজের অভিজ্ঞতা থেকেই। তো তাদের সন্তানদেরকে বিয়ে দিতে তো তারা আরো বেশি আতঙ্কিত হবে। তারা আসলে বিয়েটাকে একটা ভয়ঙ্কর এবং খুবই খারাপ বা এখানে একটা প্রবলেম, বিয়েটা একটা প্রবলেম, ম্যারেজ মানে একটা প্রবলেম ভাবে। এবং এই প্রবলেমটা কেমন, পৃথিবীর শ্রেষ্ঠ প্রবলেম। আপনি দেখেন, আপনি যদি বলেন যে আমি পাহাড়ে যাচ্ছি ঘুরতে, বাবা যাস নে 2-4 দিন পরে, কিন্তু এইখানে মানে পিতামাতা বলবে না যে আসলে এটা মানে বিশাল আকারের সমস্যা, মানে আপনি এইভাবে আপনার সামনে নিয়ে আসবে না যতটা মানে সমস্যা, বড় সমস্যা নিয়ে আসবে হচ্ছে আপনার বিয়েটাকে। তো বিয়ে করতে ছেলে মেয়েদের যে সমস্যা আমরা ফেস করি, বিশেষ করে ছেলেদের, তারা চাকরি পায় না। শিক্ষিত মানুষ মানে চাকরির একটা ব্যাপার। আর যারা অশিক্ষিত আছেন, পড়াশোনা করেন না বা কাজ কাম করেন, তারা কিন্তু দ্রুত বিয়ে করে ফেলে। অতএব তাহলে এখানে বোঝা যাচ্ছে আসলে শিক্ষিত মানুষের সবচেয়ে বড় ভুল হচ্ছে মানে পড়াশোনা করা। এই আপনার হচ্ছে কারণ, শিক্ষিত মানুষ সে পড়াশোনা করছে, চাকরি বাকরি হয় নাই, এখন সে বিয়ে করতে পারতেছে না। কারণ কি? শিক্ষিত মানুষ, তাকে চাকরি পাইতেই হবে। ব্যবসা বাণিজ্য কোনো কাজ হবে না, কিংবা আপনি উদ্যোক্তা, কাজ হবে না, আপনাকে চাকরি পাইতে হবে। চাকরি কোন ধরনের চাকরি? সরকারি চাকরি। মানে সরকারি চাকরি ছাড়া বুঝে। অতএব যারা আসলে পড়াশোনা করছেন তারা মহা মুশকিলে পড়েছেন, কারণ আপনার জন্য বিয়েটা একটা বিশাল প্রবলেম। 2 নম্বর যে বিষয়টা, যারা আসলে সামর্থ্য আছে, পিতামাতা চাই বিয়ে করুক, অনেক জেনা ব্যভিচার গুনার মধ্যে, গোপন গুনার মধ্যে লিপ্ত আছেন, এদের মধ্যে আবার একদল বলে না, আমাকে সফল হতে হবে। সফলতা কি? সফলতা হচ্ছে বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার। আর এই বিসিএস ক্যাডার বা ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার হতে সবচেয়ে বড় সমস্যা যদি আমি বিয়ে করি, অর্থাৎ বিয়ে করলে সে আর কিছু হতে পারবে না। সে তার ভবিষ্যৎ দেখতে পেয়েছে এবং তার ভবিষ্যতে কি লেখা আছে সেটা সে পড়ে ফেলছে। তা নাহলে সে কনফার্ম কেমনে যে আমি ছাত্র জীবনে যদি বিয়ে করি তাহলে সেইগুলো কাজ করতে অসুবিধা হবে? আর আপনি দেখেন না, যারা আসলে বিবাহ করেছেন, আপনি দেখেন যারা আসলে লিডার আছে, তারা সবাই অধিকাংশ বিবাহিত এবং তারা খুব তাড়াতাড়ি বিবাহ করেছিলেন। বিবাহ করার পর তারা লিডার হয়েছেন এবং যারা বিশ্ব চালাচ্ছেন তাদের অধিকাংশই বিবাহিত। এবং আপনার দেখা যাচ্ছে যে তারা ভালোভাবে সংসার চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন। আর আমরা একটা বউ চালাইতে পারবো না। তার মানে বউটা হচ্ছে একটা, কি বলবো এটা, আপনার হচ্ছে পৃথিবীর সব পাহাড় মিলে এক করলে যে ভার হয়, সেই ভারের সমান হচ্ছে একটা বউ। বিয়ে করতে গেলে প্রথম যে প্রশ্ন, খাওয়াবে কি? তুই তো কিছু করিস না। আসলে খাওয়াবি কি? কিছুই করিস না, সেটা হিসাব আলাদা। তবে সে কিছু করে, অল্প স্বল্প বেতন বা ইনকাম টিউশনি থেকে আসে কিংবা কাজ কাম করে আসে বা পার্ট টাইম জব থেকে আসে বা কোনো কোম্পানি জব থেকে আসে, তখনও বলা হয় এই বেতনে আর হবে না। অর্থাৎ প্রথম বললো তুই কি খাওয়াবি, তারপর আপনি যখন ছোটখাটো একটা জব পাইলেন বা টিউশন করাচ্ছেন, তখন সে বলল এই বেতন আসলে হয় না, এত অল্প বেতনে তুই খাবি কি আর তার খাওয়াবি কি? অতএব আপনি যদি দেখেন, আপনার একটু যদি বেতনটা বাড়ে, তখন বলবে 1 বছর পর 2 বছর পর একটা সন্তান হবে, তখন তার তার যে খরচ আছে সেটা চালাবে কি? অতএব বেশি বেশি ইনকাম কর, তখন হচ্ছে আমরা দেখে তোকে একটা বিয়ে দিয়ে দেবো। ইন্টারেস্টিং না? প্রথম বললো তুই নিজে খাস কি, তারপর আপনি যখন নিজের খাওয়ার ব্যবস্থা করলেন, এই যে ইনকাম, এটা আসলে দুজনের সম্ভব না। যখন দুজনের জন্য ইনকাম শুরু করলেন, তখন বললেন না একটা সন্তান আসবে, তার হচ্ছে কিভাবে খাওয়াবি। আসলে খাওয়ানোর দায়িত্বটা মনে করেন যে আপনার, আর বউ এবং ছেলে এবং আপনি মিলে 3টা হাতি। আপনার হচ্ছে 3টা হাতি, আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে ওই বন বা এলাকায় যা খাবার আছে, দোকানপাট, এগুলো হচ্ছে আপনারা খেয়ে থাকেন। অতএব আপনাদের এই খাদ্য পূরণ না করা পর্যন্ত আপনাদেরকে বিবাহ করা যাবে না। ঠিক আছে?
অতএব হাতির বাচ্চা বা হাতিদের জন্য আপনাদের হচ্ছে বে অফ। চিন্তা করুন, রিজিক দাতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন রিজিকের দায়িত্ব আপনি নিয়ে নিচ্ছেন যে ওকে খাওয়াবে কি, তাকে খাওয়াবে কি, বা নিজে কি খাবে, তখন অটোমেটিক্যালি নিজেকে বা আপনাকে রিজিক দাতা হিসেবে তারা মানতেছে, বা নিজেকে আপনি গ্রহণ করতেছেন যে আমি রিজিক দাতা, আমি রিজিকের ব্যবস্থা করতেছি। নাউজুবিল্লাহ। অতএব আপনি যদি নিজেকে রিজিক দাতা মনে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজ সেটা নিজের ওপর অর্পণ করে নিচ্ছেন নিজের দায়িত্ব থেকে, তখন তো আপনার জন্য এই রিজিক অনেক কঠিন হয়ে যাবে ভাই। কারণ আল্লাহর কাজ আপনি নিজে নিচ্ছেন, তা আল্লাহর কাজ বান্দা নিলে অবশ্যই সেটা কঠিন হয়ে যাবে, ভার হয়ে যাবে। অতএব যারা আসলে 10,000, 12,000 বা 15,000 বা একটা মোটামুটি ডাল ভাত খাওয়ার মতো একটা ইনকাম করতেছেন, তারা অবশ্যই বিয়ে করে ফেলবেন। আর ওই যে বিয়ে করলে এইটা করা যাবে না, এইটা হবে না, তাই সেটা হবে না, এটিও দেখা যাচ্ছে আপনি মনে করতেছেন যে আপনি আপনার তাকদির দেখতে পাচ্ছেন বা লিখিত আছে, বা আপনি আপনার তাকদিরটাকে পরিবর্তন করতে চাচ্ছেন, এমন একটা ভাব। আর আপনার কাছে একটা ফালতু সিস্টেম ঢুকিয়ে দিয়েছে যে সফলতা মানে হচ্ছে বিসিএস ক্যাডার, ডাক্তার বা ইঞ্জিনিয়ার। কে বলছে এই জিনিসগুলো সফলতা? তাহলে তো আমাদের পূর্বপুরুষ যারা আসলে, বা আমাদের মধ্যে যারা আসলে এই তিনটা পেশা বা যে কোনো সরকারি চাকরি হোক, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, মানে এর মধ্যে নাই, তারা তো সফল না, সব ব্যর্থ, তাই তো? সফলতা আসলে এটা না। দুনিয়াবি যতই আপনি ইনকাম করেন না কেন, যত ধনী বা যত বড় সম্মানী লোক হন না কেন, এটা আসলে সফলতার সংজ্ঞা না। আমেরিকার প্রেসিডেন্ট হওয়া সফলতার সংজ্ঞা না, ঠিক আছে? কিংবা দেখা যাচ্ছে যে বিশ্বের শ্রেষ্ঠ ধনী হওয়া সফলতার সংজ্ঞা নাই, বিশ্বের শ্রেষ্ঠ বিজনেসম্যান হওয়া সফলতার সংজ্ঞা নাই। সফলতা হচ্ছে আপনার পরকালে জান্নাত, এটা হচ্ছে সফলতা। এই দুনিয়াটা হচ্ছে আপনার পরীক্ষা ক্ষেত্র, পরীক্ষা ক্ষেত্রে আপনি ফল ভোগ করবেন, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। অতএব যারা আসলে সফলতার স্বপ্ন দেখেন ওই ধরনের, তারা বোকা স্বর্গে আছেন। বিয়েটা হবে আপনার যৌবনের সাথে, আপনার হচ্ছে টাকার সাথে না। অতএব যারা আপনাকে মেয়ে দিচ্ছে না, যে আপনি অনেক টাকা ইনকাম করেন না বলে, ওরা আসলে ভালো মানুষ না, ওরা দিনদার না, কিংবা ওরা আসলে মানুষের কাছে মানে মেয়ে দিতে চায় না, ওরা মেয়ে দিতে চায় একটা টাকার মানে হাতির কাছে। সো টাকার হাতির কাছে যে মানে, এবং সে হাকর, ঠিক আছে? কিংবা দেখা যাচ্ছে তার মেয়ে সিকিউরিটি মনে করে যে যার টাকা বেশি তার কাছে সিকিউরিটি বেশি। অবাস্তব কথা। টাকার সাথে সিকিউরিটি কি সম্পর্ক আছে? যাদের টাকা আছে তাদের তো সিকিউরিটি কম। অতএব দেখা যাচ্ছে যে সকল মানে মেয়ের বাবারা আপনাকে মেয়ে দিতে চাইবে না, এড়িয়ে চলুন। আপনি ছাড় দিন, আপনি খুঁজতে থাকুন, আপনার সাথে যার যায় তেমন একটা খুঁজে বাইর করুন, যে আমার এত ইনকাম, এই অল্প টাকায় চলি, তেমন তার সঙ্গে যায় এমন। কিন্তু আপনি ইনকাম করেন 10,000, 15,000, কিংবা দেখা যাচ্ছে আপনার সাথে যায় না এমন একটা পরিবার, তেমন একটা পরিবারে আপনি মেয়ে নিতে চাচ্ছেন, মানে আপনি শুধুমাত্র ইউনিভার্সিটি বা মেডিকেল স্টুডেন্ট বলে, এই চিন্তা ভাবনা থেকে বাইরে আসতে হবে। আপনাকে ভাবতে হবে যে আপনার কিছু নাই, সেই অনুযায়ী যে আপনাকে মেয়ে দেবে সে ভালো, এবং আপনি চেষ্টা করবেন যে টুকটাক করে যে নিজে খাওয়ার এবং আরেকজনকে যে খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার মাধ্যমে করিয়ে দেন, সেই ব্যবস্থা করা। অতএব যেসব স্টুডেন্টরা বিয়ের জন্য চেষ্টা করতেছেন বা পারতেছেন না, পিতামাতার অবাধ্য হওয়া লাগতেছে, হবেন, কোনো সমস্যা নেই। আপনি দিনের পর দিন গুনাহ করে যাবেন। আর ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে পিতামাতার অবাধ্য হওয়া যায় সর্বাবস্থায়, কোনো সমস্যা নেই। অতএব কারণ কি আপনি চাচ্ছেন যে গুনাহ থেকে মুক্ত হতে, আর আপনার পিতামাতা সেটা বুঝতেছেন, আপনার যৌবনের যে সমস্যা সেটা। এক সময় আপনার বয়স হয়ে যাচ্ছে, যৌবন চলে যাচ্ছে 30-32, কিন্তু আপনি ক্যাডার হতে পারলেন না। অতএব আপনি দেখুন, আপনার বিয়ের বয়স হয়েছে কিন্তু অনেক বছর আগে, বিয়ের বয়স হয়েছে অনেক বছর আগে, কিন্তু আপনি দিনের পর দিন অপেক্ষা করতেছেন, বছরের পর বছর, আপনি কবে যোগ্য হবেন ওই বিয়ে করার, কিন্তু আপনার যে যোগ্যতা ফিজিক্যালি সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে আপনি তো যোগ্য হচ্ছেন না অযোগ্য হচ্ছেন? যত দিন যাচ্ছে তত তো ফিজিক্যালি অযোগ্য হচ্ছেন। ইকোনমিক্যালি আপনি হচ্ছে যোগ্য হচ্ছেন ধরে নিলাম, ফিজিক্যালি তো আপনি অযোগ্য হচ্ছেন। তাহলে আপনি যোগ্যতা অর্জন করতে যেয়ে তো অযোগ্য হচ্ছেন।
আর বিয়ের যে মূল উদ্দেশ্য সেটাই তো আপনার হারিয়ে যাচ্ছে। মেয়ের বাবা মাদের কাছে আমি এই অনুরোধ রাখবো, যেসব ছেলেরা 32-35 বছর পর্যন্ত বিয়ে না করে থাকে বা 37 বছর, তাদের কাছে আপনার মেয়ে দিয়েন না। আগে খোঁজ নেন যে আসলে 20 বা 18 বছর থেকে 35 বছর পর্যন্ত তার যৌবনটা কাটালো কেমনে, কোথায় কাটাইছে। আর একটা বুড়ার কাছে আপনি, বুড়া অবশ্যই বললো বাংলাদেশের অবস্থা অনুযায়ী বা বাংলাদেশের ওয়েদার অনুযায়ী বয়স্ক অবশ্যই, তো একজন বয়স্ক ছেলের সাথে আপনার মেয়েকে কেন বিবাহ দিবেন? অতএব বিয়ে যারা দেরি করে তারা বেদিন, বিয়ে যারা দেরি করতে ভয় পায় তারাও বেদিন, ইমানের দুর্বলতা। আর হচ্ছে টাকা পয়সার জন্য যারা বিয়ে আটকে রাখে বা মেয়ে দেয় না, তারাও বেদিন, এদের থেকে দূরে থাকুন। অর্থাৎ বিয়ে করতে এখন একটা অবস্থা এমন যে আপনাকে জিহাদ করার মতো একটা মন মানসিকতা রাখতে হবে। অতএব আপনি জিহাদের জন্য প্রস্তুতি নিন, এবং যেভাবে কৌশল করে হোক আপনি হচ্ছে আপনার যৌবনের যে গুনাহ বা গোপন গুনাহ এই থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি বিবাহের জন্য প্রস্তুতি নিতে থাকুন, এবং বড় ধরনের পরিকল্পনা করে আপনার পিতামাতাকে রাজি করাইতে পারলে ভালো, না পারলে আপনি নিজের মতো করে একটা অভিভাবক বানিয়ে লোকজন নিয়ে বিয়ে করে আসবেন। আমার পরামর্শ থাকবে এটাই। আর যদি মনে করেন যে আপনার একটা মেয়ে পছন্দ কিন্তু পিতামাতা আপনার দিতে চাচ্ছে না, সেই হিসাব কিন্তু আলাদা। আমার কথা কিন্তু সর্বোপরি দিনটাকে যে প্রাধান্য দেবে, ছেলে মেয়ে উভয় বা পিতামাতা উভয় তারা দিনকে ভালোবাসে, তাদের জন্য আমার এই পরামর্শ। তো যারা যেসব ছেলে মেয়ে দেরিতে বিবাহ করেন তারা আসলে ভালো মানুষ না। ভালো মানুষ বলতে আসলে ভালো দিনদার না। তাদের চারিত্রিক যে অবনতি সেটা একটু খোঁজ নিয়ে দেখুন, যে তাদের বয়সে অধিকাংশ সময় কোথায় নষ্ট করেছে, গোপন গুনাই কিনা। তাতে মানসিক ভাবে তারা বেকারগ্রস্ত, তাদের আত্মবিশ্বাস কম, তা না হলে তারা অল্প বয়সে বিয়ে করে ফেলতো, বা উপযুক্ত বয়স, অল্প বয়স মিন এটা না যে 14-15, মানে 22-23-24-25 এগুলো কিন্তু উপযুক্ত বয়স। তো এই বয়সে বিয়ে করে ফেলতো, 30-32-35 পর্যন্ত সময় নষ্ট করতো না। আর মানে একই অবস্থা সর্বক্ষেত্রে। সো যারা আসলে ভাবেন যে বিয়ে করলে আসলে কোনো কিছু করা যায় না, তারা বোকামি। আসলে দুনিয়াতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আসলে কিছু করার সুযোগ দিয়েছেন, তারা অধিকাংশই বিবাহিত এবং বিবাহের পরেই তারা করছেন। আর আপনার ওই যে ঠুনকো সরকারি চাকরি 16 গ্রেড 12 গ্রেড বা 9ম গ্রেড বা 23,000 টাকা, কিংবা দেখা যাচ্ছে 30,000 35,000 40,000 টাকা, এই ঠুনকো আসলে এগুলো সফলতা বলে না। এগুলো আসলে কোনোভাবেই সফলতা না, এগুলো পাগলামি। 40,000 30,000 টাকা বেতন, এগুলো কি সফলতা বলে? কি একটা পাগলামি এর মধ্যে আমরা পড়ে আছি। অতএব এগুলো থেকে বাইর হন। আজ এই পর্যন্তই। অন্য একদিন এই বিষয়ের উপর কিংবা অন্য বিষয়ের উপর আবার কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।